আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, যেটা কিনা সন্ধ্যায় চায়ের সাথে বা সকালে চায়ের সাথে জমে যাবে। তো দেখুন রেসিপিটা কি বলতে পারেন, এটা এক ধরনের তেলে ভাজা কেক। ঘরে থাকা কয়েকটি উপকরণে কেকটা বানানো যায়, তো দেখতে থাকুন। তার জন্য প্রথমেই আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর ডিমটাতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ আ আটা দিয়ে কেকগুলি বানাবো, তার জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি এবং একটা ডিম দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা কয়েক ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ঘরে না থাকলে আপনারা চাইলে 1 ফালি লেবুর রস দিয়ে দিতে পারেন। এতে করে ডিমের যে একটা গন্ধ সেটা থাকবে না। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিলাম চায়ের কাপে 1 কাপ পরিমাণ আটা, বা চাইলে আপনি ময়দাও নিতে পারেন। আটাটা ভালোভাবে চেলে নিয়েছি এবং আটাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলি একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এবার আমি এটা হাতের সাহায্যে সফট একটা ডো তৈরি করে নিব। তো এইখানে ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে আটা লেগেছে। তো এটা কাপ অনুযায়ী আপনারা দিবেন। অনেকের চায়ের কাপ বড় থাকে, অনেক চায়ের কাপ ছোট থাকে, তো সেই অনুযায়ী আপনারা দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব 4 চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। যদি সয়াবিন তেল দেন তাহলে আমি বলব ডিম ফেটানোর সময় ডিমের মাঝেই 4 থেকে 5 চামচ বা পরিমাণ অনুযায়ী, ডোটা তৈরি করার সময় আপনি বুঝবেন পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। তারপর ওইটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। দেখবেন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তারপর হাতে একটু তেল লাগিয়ে হাত যেরকম শেপ দিয়ে আপনারা যেমন শেপ দিতে ইচ্ছে করে তেমনভাবে শেপ দিয়ে নেবেন। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলি একবারে ভেজে নেব। চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, তাহলে কেকটা পুড়ে যাবে না। আমার প্রথমেই চুলার আঁচটা একটু বেশি ছিল, যার জন্য প্রথম যেগুলি দিয়েছিলাম ওইগুলি একটু লালচে ভাব হয়ে গিয়েছিল। তো আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। একে একে আমি সবগুলি দিয়ে দিব। এই কেকটা, তেলে ভাজা কেকটা খেতে সত্যিই অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বানানো খুবই সহজ। আমি আবারও বলছি, চুলার আঁচটা লো হিটে রাখবেন, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তার জন্য লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ভিতর দিকে ভালোভাবে ভাজা হবে। তার জন্য কিছুটা সময় নিয়ে কেকগুলি ভাজতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি। না হওয়া বা হবে না এরকম কোনো ভয় নিয়ে এটা তৈরি করবেন না। এটা আপনি যেভাবেই ট্রাই করেন দেখবেন আপনার কেকটা পারফেক্ট হবে। তবে পারফেক্ট করার জন্য পরিমাণগুলো ঠিক রাখতে হবে। যেমন আপনি একটা ডিমে 1 কাপ ময়দা বা আটা ব্যবহার করবেন। যদি মনে করেন আরেকটু প্রয়োজন হয় দিবেন। যদি বেশি দিয়ে দেন তাহলে ডোটা শক্ত হয়ে যাবে এবং কেকগুলি সফট হবে না। আমি যেগুলি দিয়েছিলাম প্যানে সেগুলি ভেজে নিয়েছি, আরও কয়েকটা দিয়ে দিলাম। এবার এইগুলি ভেজে নেব। চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন একদম লো হিটে রেখেছি এবং লো হিটে রেখে আমি এই কেকগুলো ধীরে ধীরে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেকগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই কেকগুলি ঘরে তৈরি করলে ছোট বাচ্চারাও খেতে পারে। এটা খুবই স্বাস্থ্যকর। এতে ছোট বাচ্চাদের কোনো ধরনের প্রবলেম হবে না।
এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই ট্রাই করি, কারণ আমার ছোট বাবু আছে আর ও তো এই কেকগুলি খুবই পছন্দ করে। ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। আমি বলবো যারা ভিডিওটি দেখছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার হলেও ট্রাই করবেন। এবং দেখতেই পাচ্ছেন বানানোটা তো খুবই ইজি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।